কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। দিল্লিতে যখন ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ককে কেন্দ্র করে যথেষ্ট রাজনীতির পারদ চড়ে গিয়েছে, ঠিক সেই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বিশ্বমঙ্গল সভার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে তার বক্তব্য যে এই তরুণ প্রজন্মের সঙ্গে যখন কথা বলতে হবে তখন তাদেরকে আদেশ দিয়ে নয়, হুকুম দিয়ে নয়, তাদের সঙ্গে ভালোবেসে কথা বলতে হবে। তিনি খুব সুস্পষ্টভাবে বলতে চেয়েছেন স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিতে হবে তরুণ প্রজন্মকে, তাদের সঙ্গে আদেশ দিয়ে নয়, তাদের সঙ্গে ঐকমত্য গড়ে তুলতে হবে এবং তাদেরকে ডিকটেট না করে ডিসকাশনের দিকেই জোর দিয়েছেন তিনি। এবং আদেশের বদলে কিভাবে কনসেনসাস গড়ে তোলা যায়, কিভাবে ঐকমত্য গড়ে তোলা যায় সেই দিকেই তিনি জোর দিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে কেন্দ্র এখনো পর্যন্ত যে কড়া মনোভাব নিয়ে রেখেছে বা দিল্লি পুলিশ যতটা কড়া মনোভাব নিয়ে রেখেছে, সেখান থেকেই যাতে কেন্দ্রীয় সরকার এবং সার্বিকভাবে প্রশাসন যাতে আরো একটু নমনীয় হয় এবং আরো বেশি এদের সঙ্গে আলোচনার দিকে এগিয়ে যায়, কড়া মনোভাব নিয়ে অনড় অবস্থান না নিয়ে আরো বেশি নমনীয় হয়, আলোচনার রাস্তার পরিসরকে যাতে আরো চওড়া করে, সেই বার্তাই অ্যাকচুয়ালি দিতে চাইলেন সংঘ প্রধান মোহন ভাগবত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও তার বক্তব্যে একবারের জন্য ককরোচ জনতা পার্টির নাম উঠে আসেনি, তা সত্ত্বেও তার এই বক্তব্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক এ বিষয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার আপডেট পেতে গেলে অবশ্যই তাকেই থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।